সন্তান হওয়ার পর একটা মাকে যে কত কিছু সহ্য করতে হয় তা মা না হলে আমি কখনোই বুঝতে পারতাম না। হওয়ার পর এমন একটা অবস্থায় পড়ে গেছি, না পারি ছাড়তে, না পারি সম্পর্কটা এগিয়ে নিয়ে যেতে। কি হয়েছে সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আসসালামু আলাইকুম। ছোট থেকে আমি ছিলাম আমার মা বাবার সবচেয়ে আদরের মেয়ে। কোনো দিন কোনো কষ্ট আমাকে বুঝতে দেয়নি। কেউ আমাকে কোনো দিন একটু রেগেও কথা বলেনি। আমি ছিলাম এতটাই আদরের। কোনো দিন তো আমি হাত ধুয়ে ভাতও খাইনি। যখন হাতটা ধোবো তখন আমার মায়ে হাতটা ধুয়ে দিত। যখন আমি স্কুল কলেজে পড়ি তখন তো স্কুল কলেজ থেকে না যাওয়া পর্যন্ত আমার বাবা সেই রাস্তায় দাঁড়িয়ে থাকতো। আমি যেতাম, তারপর আমরা বাপ মেয়ে মিলে ভাত খেতাম। এটা নিয়ে তো মা কত কথা বলতো, কেন তোমার মেয়ে ছাড়া কি তুমি ভাত খেতে পারো না? তখন আমার বাবা বলতো, এটাই হচ্ছে আমার মা। আমার মা যদি না খায় তাহলে আমি কিভাবে খাবো, আর খেয়েও আমার শান্তি হয় না। খুব আদরের ছিলাম সবার, যখন যেটা চাইতাম সবকিছুই যেন একদম আলাদিনের চেরাকের মতো আমার কাছে হাজির হতো। যখন আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে অনার্সে ভর্তি হব তখন আমার বাবা মা সিদ্ধান্ত নিল যে আমাকে বিয়ে দেবে। আমার বাবা সবসময় আমাকে নিয়ে অনেক চিন্তা করতো, তাই বলতো আমি বেঁচে থাকতে আমার রাজকন্যার আমি বিয়ে দেব, যদি আমি মরে যাই তাহলে আমার মেয়েটার কি হবে। আমি তো প্রথমে একদমই রাজি ছিলাম না। আমিও যেহেতু আমার বাবাকে অনেক ভালোবাসি, তাই আর বাবার কথা না করতে পারলাম না। তারপর আর কি, তারপর তো অনেক দেখাশোনার পর একটা ছেলের সাথে আমার বিয়ে হয়। আর ছেলেটা একটা বড় কোম্পানিতে চাকরি করতো, ভালো বেতনও পায়। তাই তো আমার বাবা ভাবলো আমার রাজকন্যাটা এখানেই রাজরানীর মতো থাকবে। তাই তো কোনো কিছু না ভেবে জমি বিক্রি করে ওদের যৌতুক দিল। মোটা অ্যামাউন্টের ছিল, তারপরেও আমার বাবা কোনো কিছু না ভেবে ওদেরকে দিয়ে দিল। আবার ওদের ঘরটাও পুরো সাজিয়ে দিল, কোনো কিছুরই কমতি ছিল না। এরপর 3 মাস তো ভালোই চলছিল, সবাই আমাকে অনেক ভালোবাসছিল। আমিও মনে করতাম আমি অনেক ভাগ্যবতী, তাই তো এমন শ্বশুর শাশুড়ি পেয়েছি। তো এই ভালো থাকাটা আর বেশি দিন টিকলো না। ধীরে ধীরে তাদের সবার আসলে বের হতে থাকলো। আমি সব কাজ করতাম, সবার কাপড় ধুয়ে দিতাম, আর ননদ তার কথা তো বাদই দিলাম। আমার কোথায় ভুল হচ্ছে, আমার রান্না খারাপ হচ্ছে কিনা আর রান্নায় লবণ হয়েছে কিনা সব সময় দোষ ধরে তার মায়ের কাছে বলতো। আর তার মা তো আমার 14 গোষ্ঠী উদ্ধার করে দিত। আর স্বামী তো কখনো আমাকে মন থেকে ভালোই বাসেনি, শুধু তার প্রয়োজন যখন পড়তো তখন কাছে ডাকতো, তার বাইরে আর না। কোনো দিন তার থেকে কোনো কিছুই পায়নি, কখনো সে আমাকে বিশ্বাসও করে না। এই যে তার স্ত্রী, সে হিসেবে সে এতটুকু মূল্য পর্যন্ত আমাকে দেয় না। বিয়ের 3 মাস পর আমি বুঝতে পারলাম আমি মা হতে চলেছি। আমি তো অনেক খুশি ছিলাম, কিন্তু ওরা তেমন একটা খুশি ছিল না। মেয়ে হলো, মেয়েটা আস্তে আস্তে বড় হতে লাগলো, কিন্তু স্বামীর ভালোবাসা আর পেলাম না। কোনো একটা ভুল করলেই আমাকে মারতো, আর এমন মারতো কি বলবো, সারা রাত কাঁদতাম। আবার মারলে কান্নাও করা যেত না, বলতো মুখ চুপ কর, এবার কান্না করলে আবার মারবো। অনেক মার খেয়েছি, কিন্তু কখনো বাবাকে বলিনি, কারণ বাবা কষ্ট পাবে। বাবার রাজকন্যা যে অন্যর বাড়িতে চাকরানি। আমি ভাবতাম যদি আমার বাবাকে বলে দেই তাহলে তো আমার বাবা কষ্টে মরে যাবে, তাই আর কাউকেই কিছু বলতাম না। মেয়ের মুখের দিকে তাকিয়ে চুপ করে থাকতাম। স্বামী তো কোনো কিছু হলে মারতই, আবার শাশুড়ি আর ননদ কোনো একটা ভুল হলেই তারা শুরু করে দেয় অত্যাচার। ভুল না হলেও খুঁজো খুঁজো ভুল বের করে আমার সাথে লাগিয়ে দেয়। আমি যে বাচ্চাটাকে একটু খাওয়াবো সেই সময়টুকুও তারা আমাকে দেয় না। কিন্তু আমার মেয়েটা কান্না করে করে শেষ খাওয়ার জন্য, কিন্তু তারা বলতো আগে কাজ শেষ কর, তারপর মেয়েকে নিয়ে ঘরে যা। মেয়ের কান্না দেখে আমার তো বুকটা ফেটে যেত। কি করব, কান্নাও করতে পারতাম না। কান্না করলে বলতো ন্যাকামি। যদি আমি আমার স্বামীকে বলি তাহলে তো ও কখনোই বিশ্বাস করে না। ওর মা যেটা বলে সেটাই বিশ্বাস করে, বলার মতো আর কেউ ছিল না। কাকে বলবো, মা বাবাকে? তারা তো অনেক কষ্ট পাবে, তাই তাদেরকেও আর বলি না। ধীরে ধীরে শাশুড়ি আর ননদের অত্যাচার এতটাই বেড়ে গেল যে মনে হলো আমি জাহান্নামে আছি, কিচ্ছু করতে পারতেছে না। এদিকে যদি হাজবেন্ডকে বলতাম, ও বাসায় এসে আমাকেও অনেক মারতো। মাঝে মাঝে ভাবি আমি নিজেকেই শেষ করব, কিন্তু করব কিভাবে? আমার তো একটা মেয়ে আছে। আবার কখনো ভাবি এখান থেকে আমি চলে যাব, কিন্তু যাবোটা কোথায়? আর মেয়েকে খাওয়াবোই বা কি করে? এ যদি কারো কাছে রেখে কাজ করি তাহলে আমার মেয়েটাকে যদি কেউ মারে, এসব চিন্তা করে আর কিচ্ছু করতে পারি না। তাদের অত্যাচার সহ্য করে এখানে আজও পড়ে আছি। তাই সবাইকে বলতেছি, বিয়ের পরেই বাচ্চা না নিয়ে আগে নিজের জীবনসঙ্গীকে ভালো করে চিনুন। সে আপনাকে ভালো রাখবে কিনা তার পরের সিদ্ধান্ত পরে নেবেন।